বাস্তবে সত্যিকারের কথা একটা বলেছে এই ভাইটা, দেখতে পাচ্ছ এই আবু তালাবাতি ভাই। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর শুনো, মনোযোগ দিয়ে শুনবে কথাটা কি বলেছে, ঠিক আছে? আর এই কথাটা হচ্ছে প্রবাসী ছেলেদের জন্য, যে কত কষ্টে থাকে। তো তোমরা দেখো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত। এটাই কি আমাদের স্বাধীন দেশ ভারত? আমি আবু থালাবাদী, চেন্নাই থেকে। আমার বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। সামনে ভোট আসছে আর বাড়ি থেকে অনেক জোর দিচ্ছে ভোটে বাড়ি আসার জন্য। আমি কোনো রকম কনফার্ম টিকিট পাই নাই, তাই একটা ওয়েটিং লিস্ট টিকিট কেটেই হাজার হাজার মানুষের ধাক্কা খেতে খেতে ট্রেনের ভিতরে উঠলাম। হায় রে বাংলার মানুষ, এত দুঃখ কেন আমাদের কপালে? সরকারের তো নিজের ক্ষমতা নাই নিজের রাজ্যে কাজ দেওয়ার মানুষকে, তারপর যে মানুষগুলো বাইরে যে খানিক কিছু কাজ করবে, খানিক টাকা উপার্জন করবে নিজের ফ্যামিলির জন্য, সেইটুকু হতে দেবে না? আরে তোমাদের লজ্জা লাগে না? সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে নিজেরা হেলিকপ্টারে ঘুরে বেড়াও, উড়ে বেড়াও। আর যেই মানুষের ভোট নিয়ে তোমরা বড় হয়েছো তাদেরকেই তোমাদের আলুর বস্তা মনে হয় না? ট্রেনের ভিতরে মনে হচ্ছে কোনো মর্গের মধ্যে এসে ঢুকে পড়েছি আমি। 2019 সাল থেকে আমি চেন্নাই আছি। দিনের পর দিন এই ভিড়টা বাড়তেই থাকে কেন? আমার দম বন্ধ হয়ে আসছে ট্রেনের ভেতরে। এই ট্রেনের মধ্যে যদি আমি চেপে বাড়ি যেতে যাই, আমার লাশটা বাড়ি যাবে মনে হয়। গরিব মানুষ এই জন্ম হলে কি জীবনে এত কষ্ট পেতে হবে? আমি টিকিটটা হাতে নিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। আমি শুধু একটাই কথা ভাবছি যে আমরা কাকে ভোট দিতে বাড়ি চললাম? যারা মানুষকে মানুষ বলেই মনে করে না, তাদেরকে।